আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী পাঠে চলে এসেছি। আমরা আস্তে আস্তে ম্যাথগুলো শেষ করছি। পরবর্তী পাঠগুলোতে আমরা পরবর্তী ম্যাথ যেগুলো আছে আমরা আজকে শেষ করে ফেলবো। একের যা ম্যাথ বাকি রয়েছে আজকে আমরা সেই ম্যাথগুলো শেষ করে ফেলবো। চলো দেরি না করে আমরা খুব এক্সাইটিং ম্যাথগুলো করে ফেলি। প্রথমে কি বলছে, নিয়ম নম্বর কি বলছে? বলছে যে ax স্কয়ার a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ করতে বলছে। সো আমরা সেম আগের মতই করব। এটার a মানে এটা a স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু a স্কয়ার x কিউব ইনটু b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস b স্কয়ার মানে b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর উপর স্কয়ার। সো আমরা যা করছি সেম। পরের লাইনে কি লিখতে পারি? a এর উপর স্কয়ার আছে, x কিউবের স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার 4 2 দুগুণে 4, x কে লিখতে পারি 3 দুগুণে 6 মাইনাস 2 ইনটু কি লিখতে পারি? 2 a স্কয়ার যা আছে সেম লিখে দিব। কিছু করা যায় না, কোনো গুণ করা যায় না, কিছুই করা যায় না, যা আছে আমরা তাই রেখে দেব। প্লাস লাস্টে মানে কি লেখা যায়? b এর উপর স্কয়ার, b স্কয়ার উপর স্কয়ার আছে মানে b টু দি পাওয়ার 4, তারপরে y টু দি পাওয়ার 4 এর উপর স্কয়ার আছে মানে 4 দুগুণে 8। ঠিক আছে, 4 দুগুণে 8, এইটাই অ্যানসার। সো পরের ম্যাথটি দেখে হয়তো তোমার মাথায় আকাশ ভেঙে পড়তে বলে, এটা কি বলছে যে 108 এর বর্গ করতে বলছে। সো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আরো সহজ। তোমরা যে এতক্ষণ যে ম্যাথগুলো করছো না, তার থেকে সব থেকে সহজ হলো যে এইগুলা ম্যাথ, এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে কখনোই ভয় পাবা না। সো আমরা দেখে নেই কি বলছে এই ম্যাথগুলোতে, এটা কি আছে যে ভয় পাওয়ার মতো। দেখে নেই আমরা কি আছে ম্যাথে। ট নম্বরে কি বলছে যে 108 এর বর্গ করতে বলছে, এইটার বর্গ করতে বলছে। এখন আমি জাস্ট একটা পদের কোনদিন বর্গ শিখছি? আমরা তো শিখি নাই একটা পদে। আমরা কি শিখছি? a প্লাস b এর হোল স্কয়ার করছি, a মাইনাস b এর হোল স্কয়ার করছি। সো আমরা এই 108 কে কিভাবে করা যায়? এইভাবে লেখা যায় কি যে 100 প্লাস 8, তাহলে কি 108 আসে? 100 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কি 108 আসে? সো আসলো না? এবার এখন আমরা এই ম্যাথটা করব। এখন আমরা এটার উপর স্কয়ার মারব। এখন এইটা হয়ে গেল a, এইটা হয়ে গেল b। সো এইটা হয়ে গেল a, এটা হয়ে গেল b। এখন আমরা সেম সূত্র বসাবো, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার মানে 8 এর উপর স্কয়ার। সো পরের লাইনে কি করতে পারি? 100 এর উপর স্কয়ার মানে কি? 100 ইনটু 100 মানে আরো দুটো শূন্য গুণ হবে। তোমরা ক্যালকুলেটর ইউজ করে করবা, এই সব ম্যাথের ক্ষেত্রে তোমরা সব সময় ক্যালকুলেটর ইউজ করবা। প্লাস পরের লাইনে কি লিখতে পারি? 100 ইনটু 2 8 100 ইনটু 8 মানে 800। 800 এর সাথে যদি 2 গুণ করি, 2 ইনটু 800, এটা কি লিখতে পারি? 8 দুগুণে 16 লেখা যায় না? আমি তাহলে এক লাইনে লিখে দেই, এখানে লিখতে পারি 1600, আর এখানে কি হয়? 64। সো পরের লাইনে আমরা কি লিখতে পারি? তোমরা এই জায়গায় সবাই ক্যালকুলেটর ইউজ করবা। সো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, এই ম্যাথ করার ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। সো আমরা এখন যোগ করি। সো আমিও ক্যালকুলেটর ইউজ করি। কি বলছে এখানে? কি কি আছে? 10000 প্লাস 1600, 10000 প্লাস 1600, 1 2 3 4 5, 10000 যোগ 1600 যোগ 64 কত আসে? 11664। এইভাবে তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। 11664, এইটাই হলো অ্যানসার। আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার হলো 11664। আমরা এই ম্যাথ করার ক্ষেত্রে তোমাদেরকে বারবার বলছি যে ক্যালকুলেটর ইউজ করবা। সো এই ম্যাথটা দেখছো কত ইজি। আগের যে ম্যাথ করছি তার থেকে এটা আরো ইজি, জাস্ট বুদ্ধি খাটাতে হবে। কি করতে হবে আমাদের?
তাহলে পরবর্তী ম্যাথ তারও সহজ। তাহলে আমরা পরবর্তী ম্যাথে কি করতে পারি দেখে নিই। পরবর্তী ম্যাথ কি কোনটা? ঠতে কি বলছে যে 606, তো সেম ভাবে লিখতে পারি, এর বর্গ বলছে। তাহলে আমরা কি লিখব পরবর্তী লাইনে? 600 প্লাস 6 এর হোল স্কয়ার, 600 প্লাস 6 এর হোল স্কয়ার। তাহলে আবার সেম ভাবে লিখব a স্কয়ার প্লাস 2 ইনটু 600 ইনটু b প্লাস b স্কয়ার। তারপর কি লিখতে পারি? 600 স্কয়ার মানে 6 6 36, 0 দুইটার উপর স্কয়ার করলে কি আসে? 4টা শূন্য, দুইটা শূন্য আছে, স্কয়ার করলে হবে 4টা শূন্য, প্লাস 2 ইনটু 6 ইনটু 600, 6 6 36 ইনটু 2। তোমরা এই জায়গায় বারবার বলছি ক্যালকুলেটর ইউজ করবা। এখানে আমি কি করছি? 2 ইনটু 3600 মানে কি 6 দুগুণে 12 2, হাতে আমার 1, 2 3 দুগুণে 6 1 7, 36 দুগুণে 72। তোমাদেরকে বলতেছি যে এই জায়গায় সব সময় ক্যালকুলেটর ইউজ করবা। প্লাস 6 স্কয়ার মানে 36। সো পরবর্তী লাইনে অ্যানসার কি আসবে আমাদের? অ্যানসারটা দেখে নেই। 36 একক দশক শতক হাজার ওজন কত? 3,60,000। 36 এর পর 4টা শূন্য, 36 4টা শূন্য যোগ কি লিখছিলাম আমরা? কি কি ছিল জানি আমাদের 2 ইনটু 600 ইনটু 6, এক লাইনে করে ফেলি। 2 ইনটু 600, 2 ইনটু 600 ইনটু 6 যোগ আমাদের 36। আমাদের কি অ্যানসার আসে দেখো যে 367236, 367236, 367236, এইটা আমাদের অ্যানসার। তোমাদেরকে বারবার বলছি যে এই জায়গায় ম্যাথ করার ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করবা, নিজে নিজে করতে যাবে না, তাহলে ভুল করবা। সো তোমরা এই জায়গায় ক্যালকুলেটর ইউজ করবা। ক্যালকুলেটর ইউজ করা মানে সেফ থাকা, তোমরা সবসময় সেফ জোন খেলবা। সো আমরা এতক্ষণ দেখলাম যে কিছুর সাথে কিছু যোগ করা, এখন আমরা বিয়োগ করে দেখতে পারি না যে বিয়োগ করলে হয় নাকি? আমরা তো যোগ করে শিখলাম এই যে সিঙ্গেল ম্যাথের ক্ষেত্রে যে যোগ করলে কিভাবে লিখতে হয় যোগ করলে। এখন আমরা বিয়োগ করার ক্ষেত্রে শিখি বিয়োগ কিভাবে করব। সো চলো বিয়োগ করি। এখন আমরা বিয়োগ করলে এখন আমরা ঘ নম্বরটা করি। চলো ঘ নম্বর কি বলছে? 597, 597 এর উপর স্কয়ার। আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি না 600 মাইনাস 3 এর উপর স্কয়ার, তাহলে তো 597 আসে। 600 মাইনাস 3 যদি করি তাহলে তো আমাদের এই কাঙ্ক্ষিত 597টাই আসে। তাহলে আমরা এখন কি করব? এইটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে কি হয়? a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। তাহলে কি 600 স্কয়ার মাইনাস 2 সূত্রের মাইনাস সূত্রের 2 ইনটু a মানে 600 ইনটু 3 প্লাস 3 স্কয়ার 36 এর পর 4টা শূন্য, কারণ 6 এর উপর স্কয়ার করলে 36 আর দুইটা শূন্যের উপর স্কয়ার করলে 4টা শূন্য, মাইনাস 6 দুগুণে 12, 3 আর 3 দুগুণে 6, 6 6 36। আমি মুখে মুখে করছি কারণ আমার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমি। তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করবা। 3 এর উপর স্কয়ার করলে কত আসে? 9। সো পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি? ক্যালকুলেটর ইউজ করব। এখন ক্যালকুলেটর ইউজ করলে কত আসে? এই যে 4টা শূন্য মাইনাস 3600 প্লাস 9, এটাই তো ছিল না? 3,60,000, 3,60,000 মাইনাস 3600
প্লাস 9, তাহলে কত আসে 35646909, সরি 356409, 35 তারপর কি বললো 6409। ক্যালকুলেশন তোমরা বারবার চেক করে নিবা, ঠিক আছে? যদি ভুল হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখো, আমি ট্রাই করছি ঠিক লেখা, তোমরা ক্যালকুলেটর ইউজ করে ম্যাথগুলো করবা, ঠিক আছে? চলো পরবর্তী ম্যাথটা দেখে নিই আমরা, তারপরে যদি কনফিউজ থাকে একবার দেখে নাও কি করছি আমরা। যদি বারবার তোমাদের কনফিউশন হয়, তোমরা ভিডিওটি টেনে দেখবা, স্লো দেখবা, মানে তোমার কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি বারবার দেখবা, ঠিক আছে? পরবর্তী ম্যাথটা আমরা করি। পরবর্তী ম্যাথ কি বলছে, ঢ নম্বর a b c এর উপর স্কয়ার। সো আমরা গত প্রথম ভিডিওতে আমরা সূত্র দেখছিলাম না, আমরা সূত্র দেখছিলাম, সূত্রে আমরা অনেকগুলো সূত্রই দেখছিলাম, কিন্তু কোনগুলো আমরা ঠিকমতো মুখস্থ করছি আমি জানি না, তোমাদেরকে আমি বলছি মুখস্থ করতে, তোমরা করছো নাকি জানি না। দেখো আমরা এখন ওই সূত্র ব্যবহার করে ম্যাথ করব। সো আমরা কি গত ক্লাসে এই সূত্রটা শিখছিলাম a b c এর স্কয়ার, এটা শেখার কথা। এটা কি ছিল, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca। আমরা গত ক্লাসে এই সূত্রটা শেখার কথা ছিল, গত প্রথম ক্লাসে আমি সূত্র যেই ক্লাসে শিখাইছি সেই ক্লাসে এই সূত্রটা পড়ার কথা ছিল, সূত্র মুখস্থ করতে বলছিলাম। সো এইটার সাথে একটু এইটা রিলেট করো যে কিছুটা মিল আছে নাকি, জাস্ট এই মাইনাসের জায়গায় এখানে প্লাস আছে না, তাহলে জাস্ট আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে আমি সূত্রটা কেটে দেই, আমরা সূত্রটা কেটে দিলাম। সো আমি সূত্রটা এই পাশে লিখি। আমরা কি শিখছিলাম, a b c এর স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca। সো আমরা এটা শিখছিলাম। সো আমরা এখানে সেম সূত্র বসাবো, এখানে a আছে a স্কয়ার, সূত্রের প্লাস, এখানে b কোনটা, b মানে b স্কয়ার c স্কয়ার যেভাবে আছে সেভাবে 2ab, a তো এর মতো আছে, b কি হবে b হবে 2ca 2bc, তাহলে 2bc কিভাবে আছে 2bc, তাহলে b মানে b ইনটু c, 2bc 2ca যেভাবে আছে পরের লাইনে সেটাই হবে। জাস্ট আমরা b কে b ধরছি, তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি, a স্কয়ার, মাইনাসের উপর যদি স্কয়ার থাকে, একটা ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে তারপর স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি, b স্কয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস b স্কয়ার c স্কয়ার। তাহলে দেখো এটার আগে মাইনাস, এই জায়গায় প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 2ab এই দেখো আবার এই জায়গায় মাইনাস আছে এই জায়গায় প্লাস আছে, তাহলে আমরা কি লিখতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস 2bc, আবার লাস্টেরটা যেভাবে আছে লিখতে পারি 2ca। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। দেখেন বুঝছো না বুঝলে আবার বলতেছি যে আমরা এই সূত্রটা গত প্রথম সূত্রের কাছে আমরা শিখছি। সো এই সূত্র যদি তুমি শিখে থাকো তাহলে এই ম্যাথটা তোমার কাছে ইজি মনে হবে, কারণ এটা সেমই, জাস্ট এখানে প্লাস b এর জায়গায় মাইনাস b আছে। সো আমরা মাইনাস b কে b ধরে নিব, জাস্ট পুরো মাইনাস b কে আমরা b ধরে নিব। সো
প্লাস বি এর জায়গায় জাস্ট মাইনাস বিটা হবে, আর বাকি সব সূত্রের মতো হয়েছে। ঠিক আছে, তুমি যদি না বুঝো আবার ভিডিওটি টেনে দেখে নাও। সো পরবর্তী ম্যাথে কি বলছে যে x plus b plus 2, আমরা সেম সূত্র বসাবো। সূত্র কি? a স্কয়ার, আমি সূত্রটা লিখে দেই এই ম্যাথের ক্ষেত্রে। সূত্র এইটা ইউজ করবা, a plus b plus c। অনেকে অনেক ভাবে করতে পারো, আমার কাছে মেনত এইটাই মজা, মানে সহজ মনে হয়। সো তোমাদের কাছে যদি এটা সহজ মনে হয় তোমরা এই সূত্র দিয়ে ম্যাথ করবে, যে a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus 2ab plus 2bc plus 2ca, এই সূত্র দিয়ে তোমরা ম্যাথ করতে পারবে। তো এখানে আমরা কি লিখতে পারি? সেম এর মানে এর জায়গায় এর মান বসাবো, b স্কয়ার plus c স্কয়ার plus 2 into a into b into ab plus 2bc, b কোনটা? b into c মানে 2 plus সূত্রের 2 into ac, ac মানে a কোনটা? x into c মানে 2। পরের লাইনে আমরা কি লিখতে পারি? a স্কয়ার x স্কয়ার plus b স্কয়ার প্লাস 4 প্লাস, তারপরে আমি কি লিখতে পারি? এটা গুণ করে দিব, সাজিয়ে লিখলাম 2bx। ঠিক আছে, তোমরা লিখতে পারো 2axb। আমি সাজায় লিখলাম যে 2abx প্লাস 2 দুগুণে 4b প্লাস 2 দুগুণে 4ax। এইটাই হলো কাঙ্ক্ষিত অ্যানসার। সো তোমাদের কাছে যেটাই সহজ মনে হয়, এটা অনেক ভাবে করা যায়। সো আমার কাছে এই সূত্র দিয়ে সহজ মনে হলো, তাই আমি এই সূত্র দিয়ে আমি এই ম্যাথগুলো করলাম। সো পরের ম্যাথটা আমরা দেখি। পরের ম্যাথে কি বলছে? ক নম্বরে কি বলছে আমাদের? যে xy plus yz plus zx সেম ভাবে করব। এটার উপর স্কয়ার মারলাম, তারপর কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু ab, a কত? xy, b হলো yz প্লাস সূত্রের 2 ইনটু bc, yz ইনটু zx, bc প্লাস সূত্রের 2 ইনটু ac, a কত? xy, b কত? zx। জাস্ট গুণ করে দিবে এখন, x স্কয়ার y স্কয়ার, ঠিক আছে, প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার প্লাস 2x, y আর y গুণাকার আছে, দুইটা y আছে, তাহলে কি হবে? y স্কয়ার z 2x y স্কয়ার z প্লাস 2y z দুইটা আছে, তাহলে কি হবে? z স্কয়ার 2 সাজাই লিখলাম x y z স্কয়ার প্লাস পরের লাইনে কি লেখা যায়? x দুইটা আছে, তাহলে কি হবে? 2x স্কয়ার y z। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। ঠিক আছে, সো সেম ভাবে তোমরা এই সূত্র ব্যবহার করে এই কয়টা ম্যাথ করে ফেলতে পারবে। ঠিক আছে, এই সূত্র ব্যবহার করে এই সব ম্যাথগুলো তোমরা করে ফেলতে পারবে। 6 নম্বরে কি বলছে আমরা দেখে নেই। নম্বরে বলছে 3p 2q plus 2q minus 5r এর উপর স্কয়ার বলছে, তাহলে আমরা কি লিখব? সেম 3pa স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2q এর উপর স্কয়ার, c স্কয়ারের জায়গায় কি আছে? c স্কয়ার আছে -5r,
তাহলে সূত্রের প্লাস মাইনাস 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার প্লাস 2ab, a কত 3p ইনটু b কত 2q, ঠিক আছে, প্লাস আচ্ছা এখানে লিখি প্লাস 2bc, b কত 2q, c কত মাইনাস 5r প্লাস 2c কত 2ac মানে a কত 3p ইনটু মাইনাস c কত মাইনাস 5r, ঠিক আছে বুঝছো? তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, 3 এর উপর স্কয়ার আছে, 3 এর উপর স্কয়ার আছে মানে 9p স্কয়ার, 2 এর উপর স্কয়ার আছে মানে 4q স্কয়ার প্লাস কোনো কিছুর উপর স্কয়ার থাকলে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে 5 এর উপর মাইনাসের উপর স্কয়ার থাকলে কি হবে প্লাস, 5 এর উপর স্কয়ার 25, r এর উপর স্কয়ার r স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 2 মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সংখ্যা গুণ করে ফেললাম, এখন এটা গুণ করব p q, তারপর দেখবো যে এখানে কি আছে মাইনাস আছে আর এই জায়গায় কি আছে প্লাস আছে, সবার আগে দেখবো প্লাস মাইনাস। সো 10 নম্বরে কি বলছে, 10 নম্বরে বলছে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এর বর্গ বের করতে বলছে, তাহলে আমরা কি করব সেম x স্কয়ার এর উপর স্কয়ার প্লাস এখানে b কোনটা, এখানে b হলো মাইনাস y স্কয়ার, c কোনটা মাইনাস z স্কয়ার, তাহলে আমরা কি লিখব যে b লিখব মাইনাস y স্কয়ার স্কয়ার প্লাস c লিখব মাইনাস z স্কয়ার এর উপর স্কয়ার, ঠিক আছে, প্লাস সূত্রের প্লাস 2 ইনটু a কত x স্কয়ার, b কত মাইনাস y স্কয়ার প্লাস 2 ইনটু b কত মাইনাস y স্কয়ার, c কত মাইনাস z স্কয়ার প্লাস 2 ইনটু 2ca, c কত মাইনাস z স্কয়ার ইনটু a কত x স্কয়ার, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, x এর উপর স্কয়ার আছে মানে x টু দি পাওয়ার 4, 2 ইনটু 2 আছে, দুইটা 2 আছে, তাহলে 2 ইনটু 2 মানে 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস আছে স্কয়ার আছে দেখা হোল স্কয়ার আছে দেখা মাইনাস চলে যাবে প্লাস z টু দি পাওয়ার 4, আবার দেখো এই জায়গায় মাথায় মনোযোগ দিয়ে দেখো যে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, আবার দেখো এই জায়গায় মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বুঝছো? এই জায়গায় দেখো যে মাইনাস আছে এটা আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2y স্কয়ার z স্কয়ার, ঠিক আছে, তারপরে এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস, তাহলে মাইনাস 2x স্কয়ার z স্কয়ার, এইটাই হলো অ্যানসার। ভালো করে দেখো এই জায়গায় কি করছি যে এই জায়গায় দুটো মাইনাস গুণ আকারে আছে, তাহলে কি হবে যোগ হবে, আবার এই যোগের সাথে এই যোগ হয়ে এখানে যোগ হলো, আবার এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কয়ার z স্কয়ার, এইটাই হলো অ্যানসার। সো আমরা কি শিখলাম, এক নম্বরে 4.1 এর একে যে ম্যাথগুলো আছে সব আমাদের ওই যে প্রয়োজনীয় সূত্র থেকে দেখলাম না, ওইখান থেকে জাস্ট তিনটা সূত্র ব্যবহার হয়েছে, a প্লাস b এর হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, এই তিনটা সূত্র যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে এক নম্বর তোমার একবার ইজি মনে হবে। সো আমার পরবর্তী ভিডিও আসবে সরলকরণী, সো তোমরা আগে এই ম্যাথগুলো নিজে করো, দেন না পারলে আমার ভিডিও দেখো, দেন তুমি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আমরা পরবর্তী ভিডিওতে সরলকরণী আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।